আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা আলোচনা করছিলাম বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস নিয়ে। বাইতুল্লাহ নির্মাণের ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম দেখেছি আদম আলাইহিস সালামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তারপরে আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই পর্যন্ত ইতিহাস আমরা আলহামদুলিল্লাহ শুনেছি। তারপরে আমালেকা গোত্র এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তারপরে বনু জুরহুম গোত্র এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বনু জুরহুম গোত্র কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আগে আমাদের সেইটা সম্পর্কে একটু জানা দরকার। বনু জুরহুম গোত্র ছিল, তারা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে, অর্থাৎ যাযাবরের মতো তারা ব্যবসা বাণিজ্য করত এবং পুরা গোত্রটাই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারা সেখানে বসতি স্থাপন করত, ব্যবসা বাণিজ্য করে আবার তারা চলে আসতো। সেই বনু জুরহুম গোত্র একবার এই বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তারা চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ক্লান্ত হওয়ার পর তাদের যে দলনেতা আছে, সেই দলনেতা একজন ওরা প্রত্যেকটা দলের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিসিমের লোক নিয়ে নিত। একজন ছিল যে এই দূরবীনে পারদর্শী, অর্থাৎ কোনখানে পানি আছে সেই এটা খুঁজে বের করার জন্য তাকে এমন নিয়ে নিত। ব্যবসার জন্য কোন এলাকা ভালো হবে, ব্যবসায় পারদর্শী এমন লোক নিয়ে নিত। তারপরে হলো তাদেরকে পথ দেখিয়ে যে নিয়ে যাবে, যে পথ নির্দেশক অর্থাৎ রাহবারে যে পারদর্শী, এরকম লোকও নিয়ে নিত। তো তাদের মধ্যে একজন ছিল যে এলাকা দেখেই বুঝে যেত যে এই এলাকার মধ্যে আমাদের জন্য বাস উপযোগী পানীয় ব্যবস্থা আছে কি নাই। তো বনু জুরহুম গোত্রের সেই সর্দার এক লোককে বলল যে তুমি গিয়ে দেখো যে এখানে আমরা এই কাছাকাছি সময়ে কোথাও কি কোনো পাচ্ছে কিনা, এই পানি, খাবার পানি পাওয়া যাবে কিনা, যা আমরা আমাদের বসতি স্থাপন করতে পারবো কিনা। তখন সে এক্সপার্ট পাহাড়ের উপরে গিয়ে তার যে দূরবীন ছিল, বাইনোকুলার ছিল, সেই দূরবীন দিয়ে সে দেখলো যে অদূরেই আকাশে পাখি উঠছে। অর্থাৎ পাখি উঠছে মানে হলো এর নিচে খাদ্য বা পানীয়র ব্যবস্থা আছে। খাদ্য পানীয়র ব্যবস্থা না থাকলে সেই জায়গায় পাখি উড়ে না। তা সে যখন তার সর্দারকে বলল, তখন সর্দার পুরা কাফেলা নিয়ে একেবারে মক্কার যেখানে বাইতুল্লাহ অবস্থিত সেখানে চলে আসলো। আস্তে আস্তে সে যখন একেবারে জমজম কূপের কাছে আসলো, এসে দেখলো যে একজন মহিলা এবং একজন ছোট্ট বালক সেই কূপের কাছে শুয়ে আছে। তখন বনু জুরহুম গোত্রের যে সর্দার আছে সে চিন্তা করলো যে এত মিষ্টি এবং টলটলে পানি, এত সুন্দর পানি, সেই পানির কাছে মাত্র একজন মহিলা আর একজন বালক শুয়ে আছে, তা আমরা তো এখানে চাইলে বসতি স্থাপন করতে পারি। তারা সেই চিন্তা করে এখানে বসতি স্থাপন করার জন্য একটা মনস্থ করলো। বসতি স্থাপন করার মনস্থ করে তারা চিন্তা করলো যেহেতু আমরা এখানে বসতি স্থাপন করছি, তা আমাদের তো ওদের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া দরকার। যেহেতু এখানে আশেপাশে আর কেউ নেই এই দুইজন মানুষ ছাড়া, তা হইতে পারে তারা এই কূপের মালিক। তখন হাজার আলাইহিস সালামের কাছে গিয়ে বনু জুরহুম গোত্রের নেতা বলল যে আমরা আপনাদের এখানে কি বসতি স্থাপন করতে পারি? যদি বসতি স্থাপন করি তাহলে আমাদেরকে আপনার এই কূপ থেকে কি পানি খাওয়ার অনুমতি দিবেন? তখন হাজার আলাইহিস সালাম বললেন যে আপনারা আমাদের এখানে বসতি স্থাপন করতে পারেন, এতে কোনো আপত্তি নেই। আপনারা চাইলে এই কূপের পানিও খাইতে পারেন, এতেও কোনো আপত্তি নেই। কিন্তু কোনো দিন এই কূপের মালিকানা আপনি দখল করতে পারবেন না, আপনারা দখল করতে পারবেন না এবং চাইতেও পারবেন না। এই কূপের মালিক হলো আমার ছেলে ইসমাইল। তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের এখানে থাকবো, আমাদের বসতি স্থাপন করতে দিলেই হবে, আমাদের এখানে আপনাদের এই কূপের মালিকানা দাবি করার কোনো দরকার নেই। তখন তারা থাকতে লাগলো। কিছুদিন পরে মনের মতো একটি শয়তানি চলে আসলো। তারা চিন্তা করলো যে এই একটি মাত্র মহিলা আর একটা বালক, এই দুইজনে মিলে এই কূপের কাছে বসে আছে, শুয়ে আছে, তারা এখানে দিনাতিপাত করছে। আমরা যদি তাদেরকে খুন করে ফেলি তাহলে তো এত ভালো একটা কূপ, এত মজার পানি, হ্যাঁ, এই পানি খাইলে আমাদের এই তৃষ্ণা মিটে, আমাদের খাবারের চাহিদা পূরণ হয়, তাইলে তো আমরা ওদেরকে মেরে ফেললে আমরা এই পুরা কূপেরই মালিক হয়ে যাব। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রেই তাদেরকে মেরে আমরা এই কূপকে দখল করে নেব। যখন রাত্রি শুরু হলো, রাত্রি যখন গভীর হয়, তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের যখন সময় আসতেছিল, তখন সর্দারের মনে একটি ভয় চলে আসলো। সেই ভয় হলো এই যে এই
একেবারে নির্জন এলাকায়, যেখানে কোনো জনমানব শূন্য এলাকায় কোনো মানুষ নেই, সেই এলাকায় যদি এক মহিলা এবং একজন বাচ্চা বসবাস করতে পারে, তাহলে তারা মনে হয় কোনো সাধারণ মানুষ হবে না। অতএব আমরা যদি তাদের অনিষ্ট করতে যাই, তাহলে নিশ্চিত আমাদের ক্ষতি হবে। এই চিন্তা করে তারা তাদেরকে মারা থেকে বিরত থাকলো। তখন তারা এখানে বসতি স্থাপন করতে লাগলো। বসতি স্থাপন করতে করতে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলো, তারা তাদের এখানের বাসস্থানকে পাকা করার জন্য তখন এই বনু জুরহুম গোত্রের ওরা ইসমাইল আলাইহিস সালামের কাছে তাদের মেয়ে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলেন। হাজর আলাইহিস সালামও তাদের মেয়ে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বনু জুরহুম গোত্রে বিবাহ করলেন। বিবাহ করে তার সাথে ঘর সংসার করছিল। এমন সময় একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং তাদের চলাফেরা দেখার জন্য, কিভাবে চলতেছে সেটা দেখার জন্য এখানে এসেছিলেন। এসে তিনি দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, বাসায় নেই। তখন তিনি জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায় গিয়েছেন? তার স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন, আসতে হয়তো দেরি হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় জানতে চাইলেন যে তুমি তার ঘরে কে আছো? তখন তিনি বললেন যে আমি ইসমাইলের স্ত্রী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন এবং বললেন যে আমি ইসমাইলের পিতা ইব্রাহিম। তখন বনু জুরহুমের সেই মেয়ে, যিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, তার কাছে বললেন, সে তার কাছে বিভিন্ন অভিযোগ দিতে লাগলেন যে সে ঠিকমতো খাবার দিতে পারে না, ঠিকমতো পোশাক আদি দিতে পারে না, অভাব অনটনের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকেই একটা অভাব অনটনের মধ্যে রেখেছেন। তাদেরকে একেবারে খুব বাদশাহী, জমিদারি এগুলি কিছুই দেন না, একমাত্র সুলাইমান আলাইহিস সালাম ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত কথা শুনে তিনি চিন্তা করলেন যে আমার বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো নবী দিতে পারেন, নবী দিবেন। তো একজন নবীর স্ত্রী যদি এরকম হয়, তাহলে সেটা আমার ছেলের জন্য সেটা ভালো হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাড়ি থেকে চলে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন, আমি চলে যাচ্ছি, ইসমাইল যদি আসে তাহলে আমার সালাম দিবেন এবং আমার আসার সংবাদটাও দিবা, আর এটাও বলবা যে তোমার বাবা বলে গেছে যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে তার স্ত্রী তার টোটাল ঘটনাটা বর্ণনা করলেন এবং সাথে সাথে এও বললেন যে আপনার বাবা বলে গিয়েছে যে আপনার ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে নেওয়া হয়। ইসমাইল আলাইহিস সালাম আর বুঝতে দেরি করলেন না। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ঘরের চৌকাঠ পাল্টাতে বলেনি, বলেছে তোমাকে পাল্টাতে। তিনি তাৎক্ষণিকভাবেই বনু জুরহুমের সেই মেয়েকে তালাক দিলেন এবং তিনি পরবর্তীতে আবার বিবাহ করেছিলেন। সেখান থেকে তিনি তার বংশ পরম্পরা সেখান থেকে বিস্তার লাভ করেছিল, যেই বংশ থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছিলেন। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম সেখানে বসবাস করতেছিলেন। বনু জুরহুম গোত্রের একটা আধিপত্য বিস্তার হইতেছিল। আস্তে আস্তে বাইতুল্লাহ পুরাতন হলো। পুরাতন হওয়ার পরে বনু জুরহুম গোত্রের এরা বাইতুল্লাহকে আবার নতুন করে সংস্কার করার প্রয়োজন মনে করলেন। তখন তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সেই বাইতুল্লাহকে সংস্কার করলেন। বাইতুল্লাহ সংস্কার করে বাইতুল্লাহর আশপাশের যা কিছু আছে তারা তাদের নিজেদের সম্পত্তি মনে করতে লাগলেন। নিজেদের সম্পত্তি মনে করে এই জমজম কূপের পানি তারা মানুষের কাছে বিক্রি করতে লাগলেন। হাজরা আলাইহিস সালাম যে সে সময় বলেছিল এইটার মালিকানা কোনোদিনও দাবি করতে পারবেন না, তারা সেই শর্তে আর রাজি থাকলো না। তারা এই জমজম কূপের পানিও বিক্রি করা শুরু করলো। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।